নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প মধ্যরাত্রির মিথ্যে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং এরকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন রায়গঞ্জ থানায় তদন্ত শেষ পর্যায়ে। ঘোষবাবুর নেতৃত্বে জমি দুর্নীতি কেলেঙ্কারির মূল অভিযুক্ত বিধায়ক ভট্টাচার্য গ্রেফতার হন। প্রমাণ হিসেবে তিনি আদালতে পেশ করেন ভিডিও ক্লিপ, ব্যাংক রেকর্ড, জাল জমি দলিল এবং রুনু সমরেশের চিঠি। বিচারক মামলার জট কাটিয়ে সঠিক রায় দেন। সংবাদপত্রে প্রশংসিত হন ঘোষবাবু। সরলা শান্তি পান, কারণ সত্য জয়ী হয়েছে। পরে সরলা গরিবদের আইনি সহায়তায় কাজ শুরু করেন। মাসখানেক পর এক মহিলা অনন্যা সরকার থানায় আসেন, জানান তার নিখোঁজ ভাইয়ের ফোন দিকে হঠাৎ বার্তা আসছে, অথচ ফোন বন্ধ। ঘোষবাবু প্রস্তুত নতুন তদন্তে নামতে। তিনি বলেন, আপনি বসুন ম্যাডাম, এবার শুরু হোক নতুন কাহিনী। সত্যের সন্ধানে ঘোষবাবুর যাত্রা আবার শুরু হয়। চলুন শুরু করা যাক মধ্যরাত্রির মিথ্যে গল্পের শেষ পর্ব। রায়গঞ্জ থানার ভিতর তখন গভীর নীরবতা। রাত 11টা ছুঁই। অফিস ঘরে বসে ঘোষবাবু শেষ নোট লিখছেন। হঠাৎ আবার সেই নাম, অনন্যা সরকার। 3 দিন হল তার ভাই রাজর্ষির কেসে তদন্ত শুরু হয়েছে। বয়স 30-এর কাছাকাছি এক যুবক 3 মাস আগে হঠাৎ নিখোঁজ হয়। থানায় রিপোর্ট হয়েছিল, কিন্তু কোনো সূত্র ছিল না। কিন্তু হঠাৎ গত কয়েকদিনে তার নাম্বার থেকে SMS আসছে অনন্যার কাছে। সবকটা মেসেজই অদ্ভুতভাবে লেখা। যেমন, আমি বন্দি, 14LB04, জানলার ওপাশে জঙ্গল আছে, তুই কাউকে বিশ্বাস করিস না, ঘোষবাবুকে বল। ঘোষবাবু জানেন এভাবে হাওয়ায় মেসেজ আসে না। কেউ চায় তিনি নিজে এতে জড়িয়ে পড়ুন। ঘোষবাবু রতনের পুরনো মোবাইলের লোকেশন ট্র্যাক রিপোর্ট তুলে দেখলেন। এক অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেলেন। আসানসোলের পাশে এক পুরনো পরিত্যক্ত খনি এলাকায় মোবাইলের শেষ সংকেত। তিনি ফোনে অরিন্দমকে বললেন, চলো কাল ভোরেই ওদিকে রওনা দিই, আমি নিশ্চিত কিছু একটা আছে ওখানে। অরিন্দম অবাক, স্যার আপনি কি বলছেন, ওটা রাজর্ষির অবস্থান? ঘোষবাবু চুপ করে থাকলেন এক মুহূর্ত। তারপর বললেন, আমার অভিজ্ঞতা বলছে অনেক সময় মৃত বলে ধরে নিলেও কেউ বেঁচে থাকে, শুধু তারা শব্দ পাঠাতে পারে না, পাঠায় সংকেত, নিঃশব্দ সংকেত। পরের দিন সকালে ঘোষবাবু, অরিন্দম ও একটা টেকনিক্যাল টিম সেই জায়গায় হাজির হন। স্থান বরলি খনি, পুরনো, বন্ধ, প্রায় পরিত্যক্ত। টিম প্রবেশ করতেই আওয়াজ আসে নিচের দিক থেকে, একটা স্তব্ধ বাতাস, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। এখনো পর্যন্ত মোবাইল সিগন্যাল ব্লকার কাজ করছে, তবে পাথরের মাঝে কোথাও একটা ছোট্ট কুঠুরি বা ঘর আছে, যেটা খনির শ্রমিকদের রাখা হতো অনেক বছর আগে। ঘোষবাবু সামনে এগিয়ে যান, টর্চ হাতে ধীরে ধীরে নিচের দিকে নামেন। হঠাৎ অন্ধকারে একটা শব্দ, থামুন, কেউ কাছে আসবেন না। সবাই থেমে যায়। একটা কাঁপা গলা আবার বলে, আমি রাজর্ষি, কিন্তু তোমরা কে? আমি আর কাউকে বিশ্বাস করি না। ঘোষবাবু সামনে এগিয়ে গিয়ে বলেন, আমি ঘোষবাবু, রায়গঞ্জ থানার অফিসার। তোমার বোন আমাকে পাঠিয়েছে, তুমি এখন নিরাপদ। এক মুহূর্ত স্তব্ধতা। তারপর ধীরে ধীরে একটা কালো ছায়া এগিয়ে আসে অন্ধকার থেকে। এক যুবক, পাতলা, রোগা, চোখ দুটো ভেতরে বসে গেছে, কিন্তু জীবিত। রাজর্ষির কাহিনী খুলে পড়ে। সে আগে অরূপ রায়ের সংস্থায় এক হিসেবরক্ষক হিসেবে কাজ করত। সমরেশের কেসের সময় সে অনেক গোপন ফাইল সামলেছিল। একদিন বুঝতে পারে জমি দখল, কালো টাকা এবং রাজনৈতিক যোগাযোগের বড় ফাঁস আসছে। সে তা অনন্যাকে জানিয়ে গা ঢাকা দেয়, কিন্তু অরূপের লোকেরা তাকে খুঁজে বার করে। হত্যা না করে তাকে বন্দি করে রাখত, কারণ তার মেমোরি ড্রাইভে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। এখন তারা চায় সে মুখ না খোলে, তাই তাকে বাঁচিয়ে রেখেছিল। তবে মোবাইলের একটা পুরনো ট্র্যাকার অ্যাপে সে গোপনে সংকেত পাঠিয়ে গেছে। ঘোষবাবু ফাঁস করেন পুরো নেটওয়ার্ক। অরূপ গ্রেফতার। ভট্টাচার্য বিধায়কের দুর্নীতির মামলা আরও বড় আকার নেয়। কিছু পুলিশ, ভিতরের লোকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। আর রাজর্ষি, সে নতুন পরিচয় অনন্যার সঙ্গে কলকাতায় বসবাস শুরু করে, একটা এনজিওতে কাজ শুরু করে। ঘোষবাবু বারান্দার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। আকাশে মেঘ জমেছে, হালকা বৃষ্টির ছাঁট পড়ছে ছাদে।
মধ্যরাত্রির মিথ্যে কাহিনী শেষ, কিন্তু তার মনের মধ্যে তখনও এক অজানা অস্বস্তি। ঠিক তখনই ফোনটা বাজল। ঘোষবাবু? ওপাশে এক নারী কণ্ঠ, কাঁপা কণ্ঠে। হ্যাঁ, বলুন। আমার স্বামী রাত্রির শেষ ট্রেনে রায়গঞ্জ আসার কথা ছিল, কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছেছে, উনি নেই। ঘোষবাবু কপাল কুঁচড়ালেন। আপনার নাম বলুন। আমি অনামিকা দত্ত, ওনার নাম অরুণ দত্ত। আপনি প্লিজ খোঁজ নিন। উনি প্রতিদিনই এই ট্রেনেই বাড়ি ফেরে, কিন্তু আজ আজ কোথাও নেই। ঘোষবাবু ফোন নামিয়ে জানলার দিকে তাকালেন। ট্রেনের হুইসিলের আওয়াজ তখনও বাতাসে ভাসছে। রায়গঞ্জ স্টেশন থেকে শেষ ট্রেনটি কিছুক্ষণ আগেই ছেড়েছে। কিন্তু শেষ ট্রেনের একজন যাত্রী কি সত্যিই আর কখনো নামতে পারলেন না?